সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়া শেখের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং যারা মানববন্ধন করেছে তারা কিন্তু সবাই বিএনপির কর্মী সমর্থক। তার অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আজকের মানববন্ধন এবং বিক্ষোভ করতে তারা বাধ্য হয়েছে। আমরা এখানে যারা ভুক্তভোগী এবং যারা মানববন্ধন করেছে তাদের সাথে কথা বলবো, তারা কেন তার বিরুদ্ধে মানববন্ধন করলো, কি অত্যাচার তার দ্বারা হয়েছে এবং কি নির্যাতনের শিকার এখনও এই এলাকাবাসী হচ্ছে সে ব্যাপারে আমরা কথা বলবো। কাকা, আপনি একটু বলবেন যে আজকের কেন আপনি এখানে বা কেন আপনি মানববন্ধনে দাঁড়ালেন? মানববন্ধন আইসি জিয়ার একটার পরে একটা অন্যায় করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে নিরহ লোকের পরে। যারা এই যেরকম কালাম ভৈর এখন ঘরে 7-8 বছর তার বাড়ির দরজা আগুন লাগাইছে, তার গেটটা দখল করে নিছে। এবার হিন্দুকে গেট দখল করে তাকে মারিয়ে সব হাসপাতালে ভেটাই দিছে। ও এখানে যে আরেকটা এই যে 30 কেজি কাঠ যার রেশন কার্ড দিয়ে তার অন্তত 15-20টা সে চিন্তাই করে নিছে লোকজনের কাছে। তারা এসে আমাদের কাছে কান্দাকাটি করে যে তোমরা তো দল করো, তোমরা কথা বলবো না, আমরা কি চলবো। তাই আমরা বাধ্য হয়ে কথা বলতেই। আচ্ছা, আমরা এরপর কথা বলবো আর এক নারী বিএনপির সমর্থক যে তার দ্বারা অত্যাচারের শিকার হয়েছে, তার ঘের দখল হয়েছে। আমরা এবার যাব তার কাছে। সে তার বিরুদ্ধে আপনারা মানববন্ধন করে বিক্ষোভ করলেন, কেন করলেন, কি অত্যাচারের শিকার হয়েছেন আপনি? আমাদের ঘের দখল করে নিয়ে গেছে, অন্য ঘেরের সাথে ঘের মিশিয়ে দিয়েছে। আমার স্বামী একজন প্রবাসী, অনেক জনার দ্বারা সালিশ বিচার দিছে, কোনো মতেই সে ঘেরতে নামতিছে না। ঘেরে মাছ ছাড়িছি, সেই মাছও সে ধরতিছে, চারো দিচ্ছে, ধরতিছে। ওই সালাম আছে সাথে, ও জিয়ার সালামরে দিয়ে করাচ্ছে। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ শুনলাম যে তার বিরুদ্ধে যে অসংখ্য অভিযোগ, এলাকার নারী পুরুষ যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তারাও তাদের হাতে নির্যাতনের শিকার। তবে আমরা কথা বলবো আর এক বিএনপির সমর্থক। আচ্ছা, আমরা জানতে চাবো যে আপনি মানববন্ধনে অংশগ্রহণ করছেন, কি ক্ষয়ক্ষতি উনি করছে, কি অত্যাচার এলাকায় করছে? আমি অংশগ্রহণ করেছি এই জন্যই যে সম্প্রতি 2-3 দিন আগে আপনারা জানতে পেরেছেন যে আমাদের এই ওয়ার্ডের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্মম অত্যাচার সে চালাইছে। আর তাছাড়া সে আমাদের ওয়ার্ডে আরও অনিয়ম আছে। আমাদের ওয়ার্ডে বিভিন্ন বিজেপি রেশন যে কার্ডটা 15-16 জন আছে, অভিযোগ জানাইছে। আমি 2 নং ওয়ার্ডে বর্তমানে রানিং দপ্তর সম্পাদক। আমার কাছে অভিযোগ জানাইছে যে এই আমাদের কার্ডগুলো তার কাছে জমা দিয়েছি, সেই কার্ডে চাল সে উত্তোলন করে নিছে। তার ভয়ে কেউ কথা বলে না। আমি চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে এই ধরনের সন্ত্রাসী যাতে না থাকে, এরে দ্রুত বহিষ্কার করা হোক দল থেকে। এরে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জনমনে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই এর স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য, কারণ এই ধরনের সন্ত্রাসী থাকলে এ ভবিষ্যতে আরও তাণ্ডব চালাবে। এই ধরনের সুযোগ যাতে দল তারে না দেয়, জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে জোর আহ্বান জানাবো দ্রুত তাকে যেন দল থেকে বহিষ্কার করা। আচ্ছা, আমরা শুনলাম যে সে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যে মানুষের উপর অত্যাচার করেছে, এখনো সে গ্রেপ্তার হচ্ছে না। কি ক্ষমতা বলে সে এখনো গ্রেপ্তার হচ্ছে না, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? একটু বলবেন যে আসলে তার ক্ষমতার উচ্চটা কোথায়? সে তো একটার পর একটা এ পর্যন্ত অন্যায় করে আসতেছে। এই যে বিজেপির যে কিছুদিন আগে বাজারে যে চালগুলো দিছে, এখান থেকে সে 10টা-12টা কাঠ ও মাইরে দিছে। মাইরে দিয়ে এই চালগুলো তার আত্মীয় স্বজনরে ভোটার বানাইছে, এদেরকে নিয়ে দিছে। আর গরিবগুলো কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে গেছে। এখন এর যে কি পাওয়ার, কোথার থেকে এই পাওয়ারগুলো পাচ্ছে আসলে আমরা এটা জানি না। তবে সে একটার পর একটা অন্যায় করে আসতেছে। গের দখল, তারপরে মানুষে মারপিট, চাঁদাবাজি, বাড়িতে জুয়ার আসর বসায়, বিভিন্ন রকমের অন্যায় সে একটার পর একটা করে যাচ্ছে। তা আমরা এর সুস্থ বিচার চাই। আচ্ছা, কি ধরনের বিচার হলে আপনারা খুশি হবেন? তার নামে মামলা হয়েছে, অলরেডি 3-4টে মামলা হয়েছে, সে এখনো গ্রেপ্তার হচ্ছে না। আমরা চাই যে সে গ্রেপ্তার হোক এবং সে তার মতন লোক দলে থাকার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি জানতে চাইবো আপনার কাছে যে আপনিও মনে হয় ভুক্তভোগী, কি ধরনের সে কর্মকাণ্ড এলাকায় চালাচ্ছে এবং কি ধরনের বিচার হলে আপনার এলাকাবাসী তার সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন? আমি এই 25 বছর বিএনপি রাজনীতির সাথে জড়িত। সুন্দরবন 2 যে আর প্রেসিডির সাথে সম্পৃক্ত ছিল। এখন এই 5 তারিখে পরে এসে বিএনপি দাবি হয়ে একা কাঠ চুরির মাধ্যমে নির্বাচনে সভাপতি হয়েছে। এখন এসে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আছে। আমারও 3টে ফাইল বাদাইছে, মারামারি, কেওয়াজ গ্যামজাম, মিথ্যা ষড়যন্ত্র করে। এর কোনো প্রতিহাত করি নেই। আমি এর সুস্থ বিচার চাই। আর এর মতন লোক দলে থাকলে দলের ক্ষতি হবে। এ সমস্ত লোক দলে না থাকাই ভালো। দেখাতে পাচ্ছি যে এই সুন্দরবন ইউনিয়নে সে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হয়েও প্রতিটা ওয়ার্ডে গিয়ে বিভিন্ন মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, ঘের দখল, মাছ লুট, এছাড়াও যে সরকারি যে গরিবের জন্য যে সহায়তা এসেছে সেটাও তিনি জোরপূর্বক নিয়ে তার নিজস্ব লোককে বিতরণ করছে এবং সেই আত্মসাৎ করছে। তবে এই এলাকাবাসী যে মানববন্ধন এবং বিক্ষোভ করলো, তার সুষ্ঠু বিচার এবং দল থেকে তাকে দ্রুত বহিষ্কার এবং যে মামলা হয়েছে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।